বাদশা তাদিয়ান নিজেই সেজদা করত, অন্যকে উৎসাহিত করত। এই খোদা বানাইয়া ভগবান বানাইয়া বাজারে বিক্রি করত, নিজেই তো সেজদার মধ্যে লুটিয়ে যেত। ওই মুসলমান ওই স্বর্ণের পুতুলগুলো বানায়া বানায়া বাদশা তাদিয়ান দিন রাত 24 ঘন্টা ভগবান ভগবান বলে চিৎকার মারত। আর এই ভগবানকে দুধ খাওয়াইতো, কলা খাওয়াইতো, দুনিয়ার মধ্যে ফুল দিয়া পূজা করত, দুনিয়ার মধ্যে প্রতিদিন দুধ দিতে গোসল করাইত। এই বাদশা তাদিয়ান এ মুসলমান, আর যদি কোনো ব্যক্তি এই প্রতিমাকে অস্বীকার করছে তাকে শিরচ্ছেদ করত, তাকে পুড়িয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দিত। এই খবরটা তৎকালীন জামানার মধ্যে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা মুসলমান শুনে নাও, হযরত জারজিস আলাইহিস সালাম, উনি যখন এই খবর শুনতে পাইলেন যে বাদশা তাদিয়ান তার পুতুলের অনুকরণ যদি কোনো ব্যক্তি না করে তাকে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে মেরে ফেলা হয়। হযরত জারজিস আলাইহিস সালাম উনি আসলেন, তখন এই খবর শুনিয়ে আসলেন বাদশা তাদিয়ানের দরবারে। তাদিয়ানের দরবারে এসে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তুমি কেন একটা মূর্তি পূজা করো? তুমি কেন একটা পুতুল পূজা করো? তুমি দুনিয়ার মধ্যে তোমার রব, আমার রব, ওই রব্বে কারিম আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সিজদা করো, সেই রব্বে কারিমের গোলামি করো। সেই রব্বে কারিমের যদি গোলামি করতে পারো দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি। সুতরাং একমাত্র সেজদা পার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর পয়গম্বর, তুমি যদি আমার এই 24 ঘন্টার মধ্যে আমার এই দেবতার পূজা না করো, 24 ঘন্টার মধ্যে তুমি যদি আমার এই না পুতুলের পূজা না করো, কোথায় তোমার আল্লাহ যাকে দেখা যায় না, জীবনে কোনোদিন দেখি নাই, তাকে তো কোনোদিন আমরা দেখি নাই, তার সাথে কথা বলতে পারি নাই। সুতরাং আমি নিজেই দেবতা বানাই, দেবতার মালিক আমি, আর আমি সিজদা করি, তোমরাও সিজদা করো। আজ থেকে তোমরা অনুকরণ করো। যদি তুমি এর কারে সন্তুষ্ট করতে পারো তাহলে দেখবেন তোমার উপরে আমার পুতুল, আমার ভগবান যদি রাজি হয়ে যায়, আমার ভগবান যদি খুশি হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে। দুনিয়ার মধ্যে তুমিও আমার মতো বাদশাহী অর্জন করতে পারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। বাদশা জারজিস, মুসলমান বাদশা তাদিয়ান ডাকতে বলে, জারজিস, তুমি তোমার সেই খোদার প্রেমে পড়ে আছো যে খোদারে কোনোদিন দেখি নাই, যে খোদারে কোনোদিন ডাকলে কানে শোনে নাই, সেই খোদারে তুমি নিয়ে পড়ে আছো। ছেড়ে দাও, তোমার ওই খোদাকে ছেড়ে দাও, না হয় তোমার কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন বিপদের মুখে হতে হবে। হযরত জারজিস আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাদশা তাদিয়ান, তুমি কি বিপদ দিবা আমারে? বলে, মুসলমান যার উপরে 1000 বিপদ, 1000 পরীক্ষা দিয়েছিলেন বাদশা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। প্রথমেই তাকে কি করা হলো? আগুনের কুণ্ডু বানাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বাদশা তাদিয়ান তার লোকজনদের ডাকতে বলে, যাও যাও যাও, এই জারজিস আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওনাকে আগুনের মধ্যে ফেলা হলো। এ মুসলমান, চারিদিক থেকে 3 দিন 3 রাত পর্যন্ত আগুন জ্বালানো হলো। আর বাদশা তাদিয়ান বড় আনন্দ করতে লাগলো, ফুর্তি করতে লাগলো। যখন আগুনের চারিদিকে দাও দাও করে জ্বলতেছিল, এমন সময় এক কর্মচারী যাইয়া বাদশা তাদিয়ানকে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তোমরা যে জারজিস আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছো, ওই ব্যক্তি আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খাইতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি একটু ইমানি পরীক্ষার জন্য আলোচনাটা করতেছি, যেহেতু আজকে দরকার ছিল, আমরা বর্তমান যে জামানা, ইমান পরীক্ষা করলে অবস্থা খুব খারাপ।
বাচ্চা তাদিয়ান খবর শুনে তৎকালীনই দৌড়ে আসলেন। দেখে আগুনের মধ্যে বাচ্চা, তাকায় দেখে রে বাচ্চা তাদিয়ানের চোখ দুটি ছানা ভরা হয়ে গেল। তাকিয়ে দেখে রে, ও মুসলমান শোনে না, তাকিয়ে দেখে হযরত জারজিস আলাইহিস সালাম মুসলমান এক হাতের মধ্যে তসবিহ লইয়া রব্বে কারিমের দরবারে ডাক দেয়, আল্লাহ এত আরাম, এত আরাম, এত আরাম, তুমি এত আরামের মধ্যে আমাকে রাখছো আল্লাহ, কত শান্তি, কত রহমত। আরে বাচ্চা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া ডাক দে বলে, ও আগুন পুজুরি প্রহরীরা শোনো, তোমরা আগুন জ্বালাইলে আগুনের মধ্যে মানুষ পড়লে সে আবার আরামে থাকে কেমনে? তোমাদের মধ্যে একজনকে ফেলায়া দেখি। মুসলমান একজনকে টান মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেল। আহারে জারজিস আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খায়, ইবাদত করে, আল্লাহরে ডাকে। এই এত চারিদিকে যে আগুনের তাপে আমরা কাছে যাইতে পারি না, তার মধ্যে একজনকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে শেষ। বাচ্চা তাদিয়ান কয়, আরে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুকার হলো জারজিস আলাইহিস সালাম। জারজিস আলাইহিস সালাম কো বাচ্চা তাদিয়ান, এখনো সময় আছে রে, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালাদেরকে আগুনে পড়ে না, এই পৃথিবীর কোনো মাটিতে খাইতে পারে না। পৃথিবীর মধ্যে রব্বি কারিম এত দাম এই আল্লাহওয়ালাদের দিয়েছে রে, যারা আল্লাহর প্রেমের সঙ্গে জড়িত হইয়া, আল্লাহর বন্ধু হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে মর্যাদা অর্জন করে, পরপারে আমার মাওলার জান্নাতের অধিবাসী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, বাচ্চা তাদিয়ান কয়ে আগুনের এত তাপ, কিন্তু লোকটা বইয়ে আছে কেমনে? অন্য নিজের একজন বংশের একজনের ভিতরে ঢুকাই দিছে, সেকেন্ডের ভিতরে পুরা শেষ। যা দেয় এটা শেষ, তাজা তাজা গাছ দেয় সব শেষ, কি ভিতর থেকে বাইরে গুলো টানে আগুন লিবাও। আগুন লিবানো হলো, দেখে বাচ্চা তাদিয়ান তাকায় দেখে রে, ও যুবক শোনে না, আল্লাহর মাহবুব বান্দা হযরত জারজিস আলাইহিস সালাম এই আগুনের মধ্যে বয়া বয়া তাসবিহ থেকে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা। এর বাচ্চা তাদিয়ান যখন ওর জবান দিয়া জারজিস আলাইহিস সালামের জবানে যখন এই লা ইলাহা শব্দ শুনছে রে, বাচ্চা তাদিয়ান ডাকতে বলে, প্রহরীরা আমার সামনে থেকে ওকে লয়ে যাও। এরে আমি যে খোদার ভক্ত, আমি যে খোদার পূজা করি, যতক্ষণ পর্যন্ত বাচ্চা এই আমি তাদিয়ান হুকুম দিলাম, যতক্ষণ পর্যন্ত জারজিস তার নিজের ভগবানকে ভুলে, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমকে ভুলে, যতক্ষণ পর্যন্ত আমার ভগবানকে ভগবান না মেনে নেয়, আযাবের মধ্যে রাখো, গজবের মধ্যে রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আগুনের কাম নাই, কি করো? বাদশা তাদিয়ান হুকুম দিলেন, যাও। আগুনের গায়ে জোর নাই, পাওয়ার নাই, কিন্তু অন্য মানুষ পুরা ছাই, গাছগুলো পুরা ছাই, যা দেয় সব পুরা ছাই। জাহান্নামের মধ্যে জান্নাতীরা হাঁটবে কিয়ামতের ময়দানে, জাহান্নামের উপর দিয়া সেতু হবে, জান্নাতি সেতু, সেকেন্ডের মধ্যে জান্নাতীরা পার হয়ে যাবে, পলক চোখের পলকের মতো, বন্ধ করছে খুলছে, খুইলা জান্নাত পার হয়ে যাবে। এ যুবক, 1000 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে, জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নাম পালাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম পলাও কেন? বলে, আল্লাহ জাহান্নামীদের কান্না সহ্য করতে পারি না, জাহান্নামীরা যে এত কান্না কাঁদতেছে, আল্লাহ জাহান্নামের ভিতরে আমি আর সহ্য করতে। আল্লাহ কয়, তোরে বানাইছি তো নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুতরাং কারুর মস্তিষ্ক গলে খসে খসে পড়বে কিয়ামতের ময়দানে, কেউ সাঁতার কাটবে,
হাঁটু পানির মধ্যে দৌড়াবে, গোলা পানির মধ্যে দৌড়াবে, কিন্তু ইমানদার একদম চোখের পলকে সেতু পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এপারে জান্নাত, এপারে 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 দুনিয়া, ওপারে জান্নাত। দুনিয়াটা ঠিক এরকম নদী পারাপারের মতো, ইমানদারের জন্য খুব মুসিবত আসবে, বিপদ আসবে। বাদশা তাদিয়ান হুকুম দিলেন, ড্যাগ নিয়ে আসো। বিশাল একটা ড্যাগ আনা হলো। এই ড্যাগের মধ্যে তেল দেয়া হলো, ভর্তি করে তেল দেয়া হলো জ্বালায়া। যখন তেলটা টকবক টকবক করতে লাগলো, আমার বাবারা শুনে নাও, বাদশা তাদিয়ান হুকুম দিল, নিয়ে আসো জার্জিসকে, নিয়ে আসো। জার্জিস আলাইহিস সালাম কানা হলো, আনিয়া তেলের মুটকি খোলা হলো। খুলিয়া এই ড্রামের মধ্যে তারে ঢুকায়া দিয়া নিচের থেকে আগুনের তাল দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন যে জার্জিস যেন একদম সেদ্ধ হয়ে যায়, যেন তার হাড্ডি গুড্ডি সব যেন তেলের সঙ্গে বাজা হয়ে যায়। বাদশা তাদিয়ান তেলের ড্যাগের মধ্যে ঢুকায়া যখন জাল দিতে বললেন, প্রচন্ড জাল দিয়ে দিয়ে তেল শুকিয়ে যায়। প্রহরীরা বলে, হুজুর সারাদিন পরে আগুনে জ্বালাইলাম, দেখি এখন জার্জিতের অবস্থা দেখে আসি। তাদিয়ানে আসিয়া যখন ডাকনা খুললেন, দেখে ডাকনার মধ্যে বইয়া হযরতে জার্জিস আলাইহিস সালাম উনি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এর মুসলমান যখন বাদশা তাদিয়ান দেখিয়া চোখটা ছানা ভরা হয়ে গেছে, ডাকতে বলে, প্রহরীরা এ কেমন জাদুকার, তোমরা সারাদিন পরে তেলে জ্বালাইলা, এই তেলে জ্বালাইয়া রে তোমরা ক্লান্ত হয়ে গেলা, কত খড়ি ফুরাইলা, কত আগুন ফুরাইলা, কিন্তু এমন কি জাদুকার রে যার মধ্যে মুসলমান বইয়া বইয়া জার্জিস আলাইহিস সালাম আমার মাওলার জিকির করে জোরে জোরে সুবহান। বাদশা তাদিয়ান চিন্তা করে 1000 পরীক্ষা করছে, 100 পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। তাকাই দেখে তাদিয়ান দেখে যে কাম সারছে, এই মানুষটারে তেল ফুরিয়ে গেছে, কিন্তু ভিতরে বয়া বয়া ড্যাগের মধ্যে বয়া বয়া তসবিহ পড়তেছে। আল্লাহ কি পড়তেছে? জোরে বলেন না, আল্লাহ তসবিহ পড়তেছে। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে বলতেছে, এই প্রহরীরা তোমরা শোনো, ওকে উঠাও। ওনাকে উঠাও। উঠাইতে গেছে, হাত পুড়ে গেছে। দেখ হাতটা ঢুকায় যারা ঢুকাইতে গেছে সব হাত পুড়া শেষ। চিন্তা করে এই মানুষটা কেমন রয়েছে। বাদশা তাদিয়ান ডাক দে বলে, হুজুর আপনি ওঠেন। উনি বিসমিল্লাহ করে উঠে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ড্যাগের ভিতর থেকে জার্জিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনি বনী ইসরায়েলদের একজন নবী। উনি ড্যাগের ভিতর থেকে উঠে আসে বলছে, বাদশা তাদিয়ান এখনো সময় আছে, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি ওই মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার খোদার ইবাদত করো, আমার রব্বে করিমের গোলামি করো, তুমি দুনিয়াতেও শান্তি পাবো, পরপারও শান্তি পাবা। বাদশা তাদিয়ানকে মুসলমান শোনে না, অনেক বুঝাইলেন কিন্তু কোনো বুঝ মানলেন না। আমার মুসলমান হযরত জার্জিস আলাইহিস সালাম বলেন, বাদশা তাদিয়ান এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আসমান জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। কে বানাই? যারা বলেন কে বানাইবি? আল্লাহ কয় বান্দারে এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। হযরতে জার্জিস আলাইহিস সালাম ডাক দে বলে, বাদশা তাদিয়ান এখনো সময় আছে, সব কিছু শেষ করে দিবে আমার রব্বে কারীম, সুতরাং এখনো সময় আছে, তোমার পূজা ছেড়ে দাও। তুমি পূজা ছাড়িয়া তুমি রব্বে কারীমের গোলামি করো। জোরে বলেন মারহাবা।
কিন্তু বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া তাকে বন্দী করলেন, জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। বাদশা তাদিয়ানের জেলের মধ্যে দীর্ঘ 6 মাসের কারাবন্দী হইয়া যত লোকজন ছিল এই কারার মধ্যে, ওই জেলখানার মধ্যে বাদশা তাদিয়ান যখন তারে ঢুকাইলেন, রাত্র যখন গভীর হয়ে যেত, বাদশা তাদিয়ান ওই তাদিয়ান কয়েদিদেরকে বলতেন, তোমরা সবাই ওর থেকে সতর্ক থাকবা। কয়েদিদেরকে মিষ্টি দিতেন না। কিন্তু রাত যখন 3টা বেজে যেত, নির্জন সময় হয়ে যেত, হযরত জারজিস আলাইহিস সালাম যায় নামাজের মধ্যে, যাই নামাজ তো ছিল না, সিরা একখানা মুসলমান কাপড় বিছায়া রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ত। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 6 মাসের কারাবন্দির মধ্যে একজন নয়, দুজন নয়, 1900 মুসলমান 1900 কারাবন্দী আল্লাহ রব্বুল আলামিনের গোলাম বানায়া ফেলেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান যে জেলখানায় রাখলেন, ওই জেলখানা একজন দুজন নয়, 1900 কয়েদি ছিল। এই 1900 বা এই তার বেশি ছিল, যে কয়েদিগুলো হযরত জারজিস আলাইহিস সালামের ইবাদত দেখে, জারজিস আলাইহিস সালামের চোখের পানি দেখে, পড়া দেখে, যখন রাত নির্জন হয়ে যেত, বসে বসে কাঁদতো, কাঁদতে কাঁদতে ওনার কান্না দেখে মানুষজন যখন আগায় আসতো, তখন উনি বলতো যে এই দুনিয়ার জেলখানা এত জেলখানা না, পরপারে আল্লাহ এমন জেলখানা আছে, কয়েদখানা আছে, যেখানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, আগুন, বিচ্ছু, সাপ, এগুলো যখন উনি বর্ণনা করতে লাগলেন, এই মানুষগুলো, যত খারাপ প্রকৃত মানুষগুলো জেলের মধ্যে ভরেছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, শুনে নাও। এবার বাদশা তাদিয়ান একটা পরীক্ষা করলেন, উনি মুসলমান শুনেলেন। এবার উনি সুন্দর করে একটা প্রতিমা বানাইলেন, বিশাল বড় এক প্রতিমা বানাইয়া এবার এই প্রতিমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পূজা শুরু করলেন। এবার মুসলমান বাদশা তাদিয়ান জারজিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি শোনো, তুমি শোনো, এখন যতগুলো খোদা বানাইছে সব খোদার চাইতে খোদাটা হলো বড় খোদা। এই খোদার যদি ইবাদত বন্দেগী করতে পারো, এই খোদা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমারে আমি মাফ করে দিব, এরে তুমি পূজা করো, সিজদা করো। আর জারজিস আলাইহিস সালাম বলেন, না, তাদিয়ান না। এবার তাদিয়ানের ভগবানের সামনে নিয়ে হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, তাদিয়ান, তোমার ভগবান তুমি সারা জীবন ধরে পূজা করো, একটু কথা বলতে বলো, আমি কথা শুনি কি বলতে চায়। বাদশা তাদিয়ান 1000 বার ডাকলেন, ভগবান, ও ভগবান, একটু কথা বলো, আমার ভালো মন্দ কিছু বলে দাও, আমার ভালো মন্দ কিছু বলে দাও। কথা বলে না। এবার জারজিস আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ মাটির পুতুল, এ ভগবান, মিথ্যা ভগবান, তুমি বলে দাও, ওই বাদশা তাদিয়ানকে বুঝায় দাও, তুমি নকল, আসল আমার আল্লাহ। বাদশা তাদিয়ান তাকায় আছে জারজিস আলাইহিস সালামের দিকে। জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ পুতুল, তুমি তোমার শিষ্যরে বলে দাও যে তোমারে খালি খালি পূজা করে, তুমি আসল না, আসল হলো আমার আল্লাহ। পুতুলের জবান খুলে গেছে। পুতুলের জবান, মুসলমান স্বর্ণের পুতুল, স্বর্ণ রূপা দস্তা দিয়ে বিশাল বড় পুতুল বানাইলেন। এই পুতুলের ভিতর থেকে জবান আসলো, ডাক দিলে, বাদশা তাদিয়ান, তুমি সেই খোদার গোলামি করো যে খোদার কোনো আকার নাই, যে খোদার গোলামি করো যে খোদারে দেখা যায় না, সেই খোদার ইবাদত করো যে খোদার ইবাদতে মশগুল আছে আল্লাহর নবী জারজিস আলাইহিস সালাম। এরপরে মুসলমান শোনে না, এরম 1000 পরীক্ষা করলেন। এই পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষায় ফেল করলেন, প্রতিটা পরীক্ষায় পাশ করলেন হযরত জারজিস আলাইহিস সালাম, আর ফেল করলেন। কে ফেল করলেন?
ও মুসলমান বাদশা তাদিয়ান, এই রকম দুনিয়ার মধ্যে হাজারো পরীক্ষা ছিল, সব পরীক্ষায় নবী আল্লাহর নবী হযরত জার্জিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে সাকসেস হয়েছিল। শুধু একমাত্র ভরসা ছিল আমার আল্লাহর প্রতি। এই দুনিয়ার মধ্যে কারণ নয়, সেই একই দাওয়াত নিয়ে আসলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিন। উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি যখন নিয়ে আসলেন এই নামটা, তাওরাত জব্বুর কিতাবের মধ্যে আমার নবীজির নাম ছিলেন। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হারেসা নামে একজন পাগল। হারেসা নামে একজন পণ্ডিত, তিনি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, যিনি ছিল হাফেজ। খুব খেয়াল করবেন বাবারা আমার। এবার এই মুসলমান শুনে নাও, এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হারেসা। উনি ছিল, যখন দেখলেন এই কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এই তাওরাত কিতাবের মধ্যে শুধু নয়, পৃথিবীর মধ্যে 114 খানা কিতাব, যার মধ্যে 4 খানা কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই 114টা কিতাবের মধ্যে যত কিতাবের মধ্যে আছে, সব কিতাবের মধ্যেই আমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয় বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কিতাবের একজন অনুসারী, নাম হলো মুসলমান। যে নামটা বলতেছিলাম, এই নামের একজন যুবক পাগল হয়ে গেলেন। নাম এই পৃথিবীর মধ্যে এমন একজন পাগল হলেন, এই পাগল হলেন কালেমার পাগল, আল্লাহর পাগল। এমন পাগল হলেন সবসময় জবান দিয়ে কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, যুগে যুগে এই কালেমার যারা পাগল হলো গো, এদের মধ্যে একজন যুবক, তার নাম হলো হুজ্জাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজকে যেমন এই মাহফিলে পাগল হয়ে বসেছো, আব্দুল হুজ্জাব নামে একজন পাগল। উনার ছোট্টবেলা, উনার মা দুনিয়ার মধ্যে বাবা মারা যায়। ছোট্টবেলা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর ওই বালকটা আস্তে আস্তে বড় হয়। আর গবেষণার মধ্যে আছে, কে দুনিয়া বানালো, কে এই আসমান বানাইলো, কে সূর্য ডুবাইলো, কে সূর্য উঠাইলো, সারাদিন ভরে গবেষণার মধ্যে আছে। এমন সময় কে যেন আওয়াজ দে, বলো হুজ্জাব, এই সব কিছুর মূল হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, হুজ্জাবের চাচার কাছে খবর আসলো। হুজ্জাবের চাচা ডাকতে বলে, হুজ্জাবের চাচা শোনো। আরে হুজ্জাব যেন কোন কালেমা পড়েছে, কোন কবিতা মুখস্থ করেছে, যা শুনলে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আমরা উনার ওই মুখের কথা শোনার জন্য অপেক্ষায় থাকি রে। হুজ্জাবকে ডাকা হলো, ডাকতে বলে, হুজ্জাব, তুমি নাকি কোন কবিতা পড়েছো, কোন গল্প মুখস্থ করেছো, যা শোনার জন্য বকরিগুলো তাকায়া থাকে, যা শোনার জন্য পশু পাখিগুলো তাকায়া থাকে। আব্দুল হুজ্জাব বলে, না না, এটা কোনো আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, করেছি লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এই নবীজি কেউ ভালোবাসি মনটায় আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটায় আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে, আরো জোরে বলেন নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকি, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে ওরে দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান উজ্জাপের চাচা ডাকতে বলে ভাতিজা রে, ও ভাতিজা তুমি কালেমার অর্থ জাননি? ভাতিজা বলে চাচা রে কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আল্লাহ ছাড়া কোনো মুসল বান্ধব নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা বলে চাচাই কয় না রে ভাতিজা না, কালেমার শব্দের অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খানা খাইতে পারবা না। ভাতিজা বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আজ থেকে খানা বন্ধ করে দিলাম রে, আজ থেকে আর খানা খাবো না, আজ থেকে আর কোনোদিন খানা খাবো না রে চাচা। কারণ কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, এই খানা খাওয়ানোর মালিক আমার আল্লাহ, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবা না। কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। আরো জোরে জোরে স্পিরিট বাইরে গেছে রে। উজ্জাব কালেমা পড়ে চোখের পানিগুলো ছেড়ে বলে চাচা রে, যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় রে, জীবনে খাবো না, তবু মধুর কালেমা জবান থেকে ছাড়ব না। আর জোরে জোরে কালেমা পরে ডাকতে বলে উজ্জাবের চাচা, তোমার বাতি যে এত জোরে কালেমা পড়ে আমরা ঘুমাইতে পারি না। রাত যখন নির্জন হয়ে যায় সব মানুষ ঘরে ঘুমায় পড়ে, কিন্তু তোমার বাতিজা এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে চিৎচায়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। ডাকতে বলে বাতিজা রে, ও বাবা হুজ্জাব তুমি ওইটা ছেড়ে দাও। কয় বাবা এটা ছাড়তে পারবো না। বলে তুমি কি কালেমার অর্থ জানো? কয় অর্থটা তো আপনি বললেন খানা বন্ধ। আমি তো একটা সপ্তাহ হয়ে গেল খানা খাই না, খানা বন্ধ করে দিছি। বলে বাবা কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত জমাজমি একটু পাবা না, আজ থেকে তোমার সম্পত্তি যা তুমি ভাগে পাইতা এটা বংশী এটা পাবা না। আরে আব্দুল হুজ্জাব ডাক দেখায় চাচা রে, যদি কালেমা পড়ার কারণে যদি সম্পদগুলো নিয়ে নাও, আর ঈমান আনয়নের কারণে যদি আমার সম্পদ থেকে বঞ্চিত করো, এই দুনিয়ার মধ্যে একটা কানা করি চাই না। এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা গো, যদি দুনিয়ার যত সম্পদ আছে কিচ্ছু আমি চাই না, তবু আমার কাছ থেকে কালেমাটা তুমি নিও না। এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমাটা পড়লে আমি তৃপ্তি পাই, এই কালেমা পড়লে আমার খোদা নিবারণ হয়ে যায়।